হ্যালো গাইস, বেঙ্গলি গো এর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা 2 ফুট বাই 4 ফুটের একটি ব্যানার ডিজাইন শিখব। ফাইলটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড, সো পাসওয়ার্ডটি কি সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সো লেটস স্টার্ট। সো যেমনটা দেখছো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানছি। এর সাইজ দেবো আমি 48/24, 2 ফুট বাই 4 ফুট। আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল 2 ফুট বাই 4 ফুটেরই ব্যানার ডিজাইন করি, তোমরা পরে চেঞ্জ করে নেবে। এবার দেখো এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি। উপরের দিকে আমি দেবো সিয়ান কালার, নিচের দিকেও সিয়ান কালার, মাঝখানে দেবো সাদা কালার। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা গ্রেডিয়েন্টসের লুক চলে এসছে, যেমনটা দেখতেই পাচ্ছ। আর আজকের ব্যানারটা কিন্তু খুব সিম্পল একটা ব্যানার, খুবই সিম্পল, তো তোমরা এটাকে ইজিলি ইউজ করতে পারবে। দেখো আমি এই যে অ্যাবস্ট্রাক্ট ছবিটা আছে, এই ছবিটাকে আমি শিফট পেজ আপ করে উপরে তুলে একে আমি পাওয়ার ক্লিপ ইনসাইড করে ভেতরে পাঠিয়ে দিয়েছি। সো দেখো আমি ভেতরে গিয়ে এটার সাইজ দেবো 26/50, 50/26, যাতে সমান পেজ বরাবর অ্যাডজাস্ট হয়ে যায়, এবং আমি ওভারলে করে বাইরে বেরিয়ে আসবো। সো দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা লুকস এখানে এসছে। আমি এখানে ওভারলে না করে, ওভারলে তো করেছি, এবার আমি এর যে অপাসিটি আছে সেটা একটু কমিয়ে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ। এবার আমরা টেক্সট অ্যাড করব, এটা খুব ইজিলি আজকে কাজ হবে, দেখতে থাকো। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पार्क में स्टंट मारने जाना है। সো যেমনটা দেখছো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনেছি, একে কিন্তু আমি ভেতরের দিকে রাউন্ড কার্ভ করার চেষ্টা করছিলাম, বাট আই থিঙ্ক এটা ভালো লাগছে না দেখতে, যেমনটা দেখতেই পাচ্ছ। সো আমার কিন্তু এটা একদমই ভালো লাগছে না। তাও আমি দেখছি যে এটাতে যদি আমি রাখি তাহলে ভালো রাখবে কিনা। এই রফিকুল টেক্সটে কিন্তু আমি টাইপোগ্রাফি করেছি। সো টাইপোগ্রাফির ভিডিও আমার প্রচুর আছে, টি শার্ট ডিজাইনের, ওগুলো টাইপোগ্রাফি টোটাল। তো তোমরা যদি চাও তো টাইপোগ্রাফি ওখান থেকে দেখে নিতে পারো, কিন্তু রফিকুলের যে এই টেক্সটটা, এটা কিন্তু টোটাল ওয়ার্ডকে নিয়ে আমরা টাইপোগ্রাফি করেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে, আলাদা করে করা আছে। সো দেখো আমি এটাকে সেট করেছি, রফিকুল কম্পিউটার, এই দুটোকে আমি সেট করে দিয়েছি। কম্পিউটারটার ফন্ট আমি চেঞ্জ করে দেবো। তোমরা যারা যারা আজকের ফাইলটা ডাউনলোড করবে তারা তো এই টাইপোগ্রাফিটাও পেয়ে যাবে এবং যাবতীয় যে টেক্সট আছে সেগুলোও পেয়ে যাবে। তোমরা আমি ভাবছি তোমাদের জন্য এবার থেকে সিডিআর ফাইল মানে কোরেলড্র ফাইল না দিয়ে আমরা ভাবছি তোমাদেরকে ইএসপি ফাইল দেবো, ঠিক আছে, বা ইএক্সি ফাইল দেবো, যেটা তোমরা যে কোনো কোরেলের সফটওয়্যারে ভার্সানে খুলতে পারবে। সো সেটা কি করব, যদি করি তো কমেন্টে জানাও, সেইভাবে তোমাদের দেবো কিনা। তোমরা কোন ফাইল চাও, সিডিআর এর ফাইল চাও নাকি ইএক্সপি ফাইল চাও? যদি ইএক্সপি ফাইল চাও তো কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা আর বলে একটা লোগো নিয়ে এসেছি। আর লোগোটাকে আমি উপরে সেট করে দিচ্ছি, যেমনটা দেখতেই পাচ্ছ। আমি এটাকে একটু ঠিক করে পাওয়ার ক্লিপ ইনসাইড করে ভেতরে পাঠিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এবার রফিকুল কম্পিউটারটাকে আমি একটু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি হালকা করে। সো দেখো এখানে কিন্তু আমি রফিকুল কম্পিউটারটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই রফিকুল টাইপোগ্রাফিটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে আমার তো মনে হয়, কারণ কাজটা খুব নিখুঁতভাবে করতে হয়েছে। টাইপোগ্রাফি নিয়ে খেলতে খুব ভালো লাগে, যত ভালো শিখবে তত বেশি মজা পাবে। আর পাসওয়ার্ডের ফার্স্ট ডিজিটটা হলো 2। সো দেখো উপরে আমি কিন্তু এখানে একটা পলিগন টেনেছি, পলিগনটার মধ্যে আমি গোল্ডেন কালার দিয়ে ফিল করেছি। এবার আমরা কি করব, এর একটা ডুপ্লিকেট বের করব, ঠিক আছে। দেখো আমরা এটাকে পিক টুল দিয়ে সিলেক্ট করব, এটাকে আমি পিক টুল দিয়ে সিলেক্ট করেছি, আর একে আমি ডুপ্লিকেট বের করে একটু ছোট করে নিয়েছি। একটু ছোট করে নিয়ে আমরা কি করব, মিরর করে দেবো। সো আমরা এটাকে মিরর করে দেবো। সো দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা লুকস কিন্তু এখানে এবার চলে এসছে মিরর করে দেওয়ার সাথে সাথে। দেখো এবার আমরা কি করব, টোটালটাকে সিলেক্ট করব, করে গ্রুপ করব। দেখে নাও আমি এখানে একটা আউটলাইন দিয়েছি, আউটলাইনের থিকনেস আমি বাড়িয়ে দেবো। ভেতরে যেটা আছে সেটার আউটলাইন থিকনেস বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আমি 16 আউটলাইন করেছি, 16 পিটি। পিটি মানে কিন্তু পয়েন্ট, আমি কিন্তু বারবার বলি পিটি মানে পয়েন্ট। সো দেখো আমি এখানে আউটলাইনের কালারটা একটু সফট করে দিচ্ছি, অতিরিক্ত ডার্ক হয়ে গেছিলো, সো একটু সফট করে দিলাম। তোমাদেরও বলবো যে তোমরা বারবার এক্সপেরিমেন্ট করো, যত বেশি তোমরা এক্সপেরিমেন্ট করবে তত বেশি তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। সো বারবার ট্রাই করো নতুন নতুন ভাবে কিভাবে ডিজাইনটাকে প্রেজেন্ট করা যায়, তাহলেই তোমরা শিখতে পারবে, ভালোভাবে শিখতে পারবে। সো আমি শুধু এইটুকুই বলবো যে তোমরা শুধু প্র্যাকটিস করতে। দেখো আমি এটাকে বারবার ঠিক করছি, কেন ঠিক করছি, বিকজ যাতে এটা ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা যায়। এবার দেখো আমি এখানে একটা ভেক্টরকে নিয়ে এসেছি, ভেক্টর শেপকে।
ঠিক আছে, ভেক্টর শেপটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেখে নাও। আমি এটাকে একটু ঠিকঠাক পজিশনে অ্যাডজাস্ট করব, হালকা করে সব দেখে নিচ্ছি এখানে ঠিকঠাক আছে কিনা। যতক্ষণ না এটা ঠিক হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে চেঞ্জ করতে থাকবো। বুঝতে পেরেছো? দেখো আমি দুটোকে সিলেক্ট করে সি প্রেস করলাম, তো সেন্টারে এসছে। দুটোকে সিলেক্ট করব, ওর আমি এখানে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। কম্পিউটারটাকে আমার একটু নিচের দিকে নামাতে হবে, কারণ কম্পিউটারটা স্পেস নিচ্ছিল। এবার দেখো স্পেস কিন্তু মোটামুটি ঠিক আছে, বোঝা যাচ্ছে। একটু আগে কিন্তু কম্পিউটারের স্পেসটা একটু বেশিই নিয়ে নিচ্ছিল। এখানে আমি আরেকটা টেক্সটকে নিয়ে এসেছি, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, কোয়ালিটি ডিজাইন, দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এটা টাইপোগ্রাফি না, এটা ফন্ট ইউজ করে লেখা আছে। সো দেখে নাও। এখানে যে আরেকটা টেক্সট আছে, নেক্সট দিন থেকে যেই ডিজাইনগুলো আমি তোমাদেরকে দেবো সেইখানে তোমাদের ফন্টগুলোও তোমরা খুব সহজে পেয়ে যাবে, যে ফন্ট তোমাদেরকে এডিট করতে হবে না, ফন্টও তোমরা আরামসে পেয়ে যাবে। সো দেখো এখানেও কিন্তু আমি একটা টেক্সটকে অ্যাড করেছি, তার কালার হলুদ দিয়েছি, সরি সাদা কালারের ফিল করেছি টেক্সটে। আমারও মাথা গেছে সত্যি, মানে কি আর বলবো। দেখো আমি এখানে সাদা কালারের টেক্সট ফিল করেছি, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে এবার টেক্সটগুলোকে অ্যাড করছি। দেখো ব্যানার কিন্তু আমাদের এটাই থাকবে, একদম সিম্পল ডিজাইনের ব্যানার, একদম সিম্পল। শুধু এখানে যেটা একটু টাফ আছে সেটা হলো রফিকুল টাইপোগ্রাফিটা। সো ওটাও কোনো ব্যাপার না, ইজিলি হয়ে যাবে। পাসওয়ার্ডের সেকেন্ড ডিজিটটা হলো 2। তো দেখো এখানে যেটা আছে সেবা সমূহ, সেবা সমূহটাকে আমি একটু অ্যাড করে নিচ্ছি। আর আমি কিন্তু এখন কোনো কিছুতে কালার দিচ্ছি না, আপাতত ব্ল্যাঙ্ক রাখছি। তারপরে আমরা আস্তে আস্তে কালার দেওয়া স্টার্ট করব। দেখো সেবা সমূহতে আমি ঠিক করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি লেখাগুলো, যে এখানে কি কি হয়, কি কি শেখানো হয়। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল কার্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যাশ মেমো, পোস্টার, এইসব। তো দেখো আমি এখানে একটা স্টার এঁকেছি, আমরা এবার এখানে বুলেট অ্যাড করব। ঠিক আছে, আমরা এখানে স্টার এঁকেছি এবং স্টারের যে আউটলাইন সেটাকে আমরা হলুদ দিয়েছি এবং এর থিকনেস আমি দেবো একটু বাড়িয়ে দেবো, দেখে নাও। থিকনেসটা আমি একটু বাড়িয়ে দিয়ে দেখছি কততে ভালো লাগে। স্টারের যদি সংখ্যা বাড়ায় তো বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আমি এখানে বারবার কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখছি যে কত দেবো। আই থিঙ্ক 9 বেটার লাগছে, 9তে বা 10-এ। দেখে নাও এখানে 11 রয়েছে, 11টা স্টার এর খাঁজ আছে। সো দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা বুলেট ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখো কি করব, এটাকে জুম করে নিলাম, নিয়ে এই দুটোকে সিলেক্ট করে ই প্রেস করব, তো ইকুয়ালে আসবে। এবার এর একটা ডুপ্লিকেট বের করব, আমরা মাউসের বাটন না ছেড়ে রাইট ক্লিক করব, সো একটা ডুপ্লিকেট আসবে এবং কন্ট্রোল আর মারবো, তো সেম ডিস্টেন্সে এর ডুপ্লিকেট পড়তে থাকবে। এবার আমরা কি করব, টোটালটাকে সিলেক্ট করে একটু ছোট করে দেবো, জিনিসটাকে একটু ছোট করে দেবো যাতে সুবিধা হয়। আমরা দুটোকে সিলেক্ট করব, আগে পজিশনগুলো সেট করে নিচ্ছি আমরা, ঠিক আছে। দেন আমরা বুলেটটা সিলেক্ট করব। আর কি করব, দেখো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সি প্রেস করেছি, সবকটা সেন্টারে এসছে। এগুলোর অ্যালাইনমেন্ট ফার্স্টে আমরা ঠিক করে নিয়েছি। দেন আমরা কি করব, দেখো এখানে আমরা 1 বাই 1, দেখো এটাকে সিলেক্ট করে ই প্রেস করেছি, তো ইকুয়ালে এসছে। এই দুটোকে সিলেক্ট করে ই প্রেস করবো, তো ইকুয়ালে যাবে। দুটোকে সিলেক্ট করবো, ই প্রেস করবো, তো ইকুয়ালে আসবে। এই দুটোকে সিলেক্ট করে ই প্রেস করবো, তো ইকুয়ালে হয়ে গেল। টোটাল কাজটা কিন্তু ইকুয়ালে এসে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা ধরে ধরে সবকটাকে গ্রুপ করে দিচ্ছি যাতে আমাদের পরে মুভমেন্ট করতে কোনো প্রবলেম না হয়। দেখে নাও, আমরা একটু উপরের দিকে তুলে নিচ্ছি, যেহেতু স্পেস অনেকটা বেশি আসছে। আমরা টোটালটাকে ধরে একটু উপরের দিকে তুলে দেবো যাতে স্পেসটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়, কারণ গ্রাফিক ডিজাইনে কিন্তু স্পেস ডিভিশন আর যেটা আমি বলি শেপ ডিজাইন আর স্পেস ডিভিশন সব থেকে ইম্পর্টেন্ট। আমি কিন্তু সেমভাবে এই হ্যান্ডবিল, লেবেল, স্টিকার, ডিজিটাল ব্যানার, যাবতীয় ছাপা, এটাতেও কিন্তু সেমভাবে আমরা করেছি। এবার দেখো আমরা কিন্তু এখানেও ঠিক একইভাবে এগুলোকে আনগ্রুপ করে নিচ্ছি, জাস্ট সিম্পলি যে মাপটা যাতে ঠিকঠাকভাবে দেওয়া যায়। ওকে, এবার দেখো আমি কি করবো, এখানে একটা লাইন ড্র করেছি, ঠিক আছে। একটা লাইন ড্র করলাম ফ্রি হ্যান্ড টুল দিয়ে, আর থিকনেস আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো এখানে কালার দিইনি, এবার আমি রেড কালার দিয়েছি ওখানে, দেখে নাও। সো যেমনটা দেখছি আমি এখানে একটু ডিস্টেন্স ক্রিয়েট করছি। পাসওয়ার্ডের থার্ড ডিজিটটা হলো 9। সো দেখো আমি কিন্তু এবার সেবা সমূহতে হাত দিয়েছি, একে আনগ্রুপ করে নিয়েছি। সেবার আমি আলাদা কালার দেব, আর সমূহর আমি আলাদা কালার দেব। সেবাতে আমি নীল কালার দিয়েছি, সমূহতে দেখি আমি কি কালার দেওয়া যায়, লাল। দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা লুকস এসছে, কারণ রফিকুলেও কিন্তু আমরা নীল আর লাল দিয়েই করেছি, তো সেবা আর সমূহকেও আমরা নীল আর লাল দিয়েই করব।
দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে। দেখো এটা কিন্তু খুব ব্রাইট একটা লুকস এসছে। আমি সেবা সমূহের নিচে একটা লাইন দিয়েছি, তার থিকনেস আমি দিয়েছি 10 পয়েন্ট, আর তার কালার দিয়েছি আমি রেড, আউটলাইন কালার দিয়েছি লাল। এবার আমি এটাকে একটু নিচের দিকেও নামিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর আমি এখানে একটু ঠিক করে নেবো, দেখে নিচ্ছি এখানে সব ঠিকঠাক আছে কিনা, জুম করে নিয়েছি। এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি, কালো রয়েছে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব, লাল কালার, ডার্ক রেড আর লাইট রেড। তারপর আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট করেছি। দেখে নাও আমরা এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট করেছি যাতে স্প্রেডিংটা ভালো হয়, যাতে কালারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। দেখো এবার কিন্তু এটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়ে গেছে, যেটা আমি এখন করছি। কোয়ালিটি ডিজাইনের যে ওয়েভটা আছে সেটা কিন্তু খুব সুন্দর একটা লুকস এখানে এসে গেছে, যেমনটা দেখতেই পাচ্ছ। সো দেখে নাও, কোয়ালিটিতে আমি রেড কালার দিয়েছি আর ডিজাইনে আমি নীল কালার দিয়েছি। যেহেতু ব্যাকগ্রাউন্ড হলুদ তাই লাল কালার কিন্তু খুব সুন্দর লাগছে। যেহেতু এখানে লাল তাই আমি ও ছাপা করা হয়, এটা আমি সাদা কালারে রেখেছি, দেখতেই পাচ্ছ। যেমন এখানে কিন্তু ওভারঅল ডিজাইন খুব সুন্দর এসছে। এখানে আমি ঠিকানাটা অ্যাড করবো, জাস্ট সিম্পলি আমি ঠিকানাটাকে অ্যাড করে দেবো। দেখে নাও মাংরুল, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, এক্সট্রা কিচ্ছু দেবো না। এখানে আমি বিক্রম ফন্ট ইউজ করেছি, বাট আই থিঙ্ক আমি এখানে ফন্ট চেঞ্জও করে দিতে পারি। এবার আমাদের মেন কোশ্চেন হচ্ছে আমরা মোবাইল নাম্বার আর ইমেলটাকে কোথায় অ্যাড করব, কারণ এই দুটো হলো মেন। এবার আমরা যদি এটাকে ছোট করে এখানে অ্যাড করি তাহলে কি আমাদের ভালো লাগবে? দেখো তোমরা নিজেরাই বলো ভালো লাগছে কি? আই ডোন্ট থিঙ্ক এখানে রাখলে ভালো লাগবে। সো আমরা এখানে অন্য ব্যবস্থা করব। আমরা কি করলাম, আমরা এটাকে উপরের দিকে তুলে দিলাম। দেখে নাও, এইভাবেই তোমাদেরকে কাজ করতে হবে আর বারবার চেঞ্জ করতে হবে। তোমরা যদি স্ক্রিপ্টেড কাজ করো তাহলে এটা কোনো দিনও পারবে না। তো তোমাদেরকে এটাকে বুঝে বুঝে কাজ করতে হবে। দেখে নাও, আমি এখানে ইংলিশ ফন্টের সাইজ একটু কমিয়ে দেবো বাংলার তুলনায়। দেখো আমি দুটোকে অনেকটা ছোট করে দিয়েছি এবং উপরে অ্যাড করেছি। যেহেতু এটা 4 ফুট বাই 2 ফুটের ব্যানার, তাই কিন্তু আরামসে এগুলো লেগে যাবে, কাজে লেগে যাবে। সো কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। দেখে নাও, এখানে কিন্তু আমি মোটামুটি সেট করে দিয়েছি টোটালটা। দেখো দুটোকে সিলেক্ট করেছি, একটু বড় করে নেবো, এখানে একটু সমান সমানে নিয়ে আসছি। সাইজটা আমি এখানে চেঞ্জ করে দেবো। দেখো ইংলিশ ফন্টের সাইজ কিন্তু আমি একটু ছোট করে দিয়েছি হালকা করে। এবার দেখে নাও, এখানে আমি একটা স্কোয়ার টেনে দিচ্ছি যাতে ওইটা ফুটে ওঠে, ঠিক আছে। দেখো এখানে স্কোয়ার টেনেছি এবং শেপ টুলে গেছি, কন্ট্রোল কিউ প্রেস করে কনভার্ট টু কার্ভ করে আমি এর একটা নোটকে এডিট করে নিচ্ছি। দেখো সিম্পলি এডিট করে নিয়েছি, লাল কালার দিয়ে ফিল করেছি, আউটলাইন ফিনিশ করেছি, কন্ট্রোল পেজ ডাউন মারবো তো লালটা নিচে চলে যাবে আর লেখাটা উপরে চলে আসবে। দেখো আমি এখানে সাদা কালার দিয়ে ফিল করছি টোটালটাকে, দেখতে খুব সুন্দর লাগছে। ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা, আর মাঝখানে কিন্তু আমি একটা লাইন অ্যাড করেছি দুটোকে সেপারেট করার জন্য। এবার আমি এই কোয়ালিটি ডিজাইন যেটা আছে এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো। সো দেখে নাও, আমি কোয়ালিটির ডিজাইনটাকে একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে। এবার আমরা যেটা করব, মাংরুল, পশ্চিম মেদিনীপুর, এইটাকে আমরা একটু বড় করে নেব। দেখে নাও, আমরা এটাকে একটু স্পেস দিচ্ছি, স্পেস থেকে কমাচ্ছি। মাংরুল, পশ্চিম মেদিনীপুর, হাটতলা যেটা আছে সেটা আমরা অ্যাড করব, ঠিক আছে। এখানে দেবো হাটতলা, হাটতলা, দেখে নাও, হাটতলা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মাংরুল, হাটতলা, পশ্চিম মেদিনীপুর। বিদ্যাসাগর ফন্টে আমি এখানে দিলাম। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। দেখে নাও, এটাকে একটু ঠিক করে নিয়ে আমি সাইড থেকে বড় করে দেবো। বেশি বড় করবো না, তাহলে আবার থেবড়ে যাবে জিনিসটা, ভালো লাগবে না। সো আমি দুটোকে সিলেক্ট করে সি প্রেস করব, তো দেখো ব্যানারের পুরো সেন্টারে এসছে। এখানে আমি কালার অ্যাড করবো। এবার আমি খুব সম্ভবত হলুদ কালারে ভালো লাগছে না, এটাতেও ভালো লাগছে না, হ্যাঁ এটাতে ঠিক আছে, তো আমি নীল কালারই রাখছি মোটামুটি। এবার আমরা কি করব, এবার আমরা ব্লক শ্যাডো দেওয়া শুরু করব। দেখে না, আমরা এখানে ব্লক শ্যাডো অ্যাপ্লাই করব, রফিকুলে 0.5 এর ব্লক শ্যাডো দেবো। ব্লক শ্যাডোর কালার আমরা চেঞ্জ করে দেবো। আমরা লাল কালার দিলে ভালো লাগবে না, অন্য কালার দিয়ে দেখি কোন কালারে বেটার লাগে। আমি কিন্তু বারবার এক্সপেরিমেন্ট করে দেখি যে কোন কালার দিলে কিন্তু কালারটা বেশি ভালো লাগে, ফুটে ওঠে। দেখো আমি এখানে লাইট ব্লু দিয়েছি, যেটা সিয়ান কালারই, সিয়ান কালারে খুব সুন্দর লাগছে। কম্পিউটারে আমরা ব্লক শ্যাডো দেবো না আই থিঙ্ক, তা আমি দেখে নিচ্ছি যে কম্পিউটারে দিলে ভালো লাগবে, বাট আই থিঙ্ক কম্পিউটারে দিলে ভালো লাগবে না।
এখানে কোয়ালিটি ডিজাইনে ব্লক শ্যাডো দেব, কারণ কোয়ালিটি ডিজাইনটা বেশ বোল্ড আছে, ওটাকে বোঝাতে হবে। কোয়ালিটি ডিজাইন যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সো ওখানে আমরা ডেফিনেটলি ব্লক শ্যাডো ইউজ করব। সো দেখে নাও আমি এখানে ব্লক শ্যাডো দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডের লাস্ট ডিজিটটা হলো 4, সো পাসওয়ার্ডটি ইউজ করো এবং ফাইলটিকে আনজিপ করে তোমরা সেটিকে ব্যবহার করতে পারবে। সো দেখো আমি এখানে ব্লক শ্যাডোটা অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে কিন্তু আমি ফিল করেছি, ঠিক আছে? ব্লক শ্যাডোকে কীভাবে ইউজ করতে হয় তা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। যারা যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। সো দেখে নাও, এখানেও আমরা ব্লক শ্যাডো অ্যাপ্লাই করব। এখানে কিন্তু খুব ডিটেলে ব্লক শ্যাডো ইউজ করতে হবে, কারণ ছোট জায়গা, চাইলে আমরা জুম করেও নিতে পারি, বাট আমি জুম করব না, কারণ আমি চাই যে কতটুকু নেওয়া যায় সেটা দেখতে। মাংরুল, হাটতলা, পশ্চিম মেদিনীপুরেও আমরা ব্লক শ্যাডো দেব। 0.5-এরই ব্লক শ্যাডো দিয়েছি আমরা। ব্লক শ্যাডো দেবো লাল, কারণ ব্যাকগ্রাউন্ডে আছে যেহেতু নীল। না, আমি এখানে নীল কালারই দিয়েছি, সিয়ান কালার, বাট না এখানে ভাল লাগছে না। আমি বারবার ট্রাই করে দেখছি কোন কালারটা বেটার লাগে। ওকে, সো দেখো আমি একটু চাপিয়ে দিচ্ছি হাতে করে নিয়ে। দেখো এবার কিন্তু অনেকটা বেটার লাগছে, আই থিঙ্ক বেটার লাগছে। রফিকুলটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি এখানে, দেখতেই পাচ্ছ যেমন। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে এখন রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এই যে বক্সটা আছে সেখানেও ব্লক শ্যাডো দেবো 0.5-এ। তো দেখো ডান দিকে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাকের শ্যাডো চলে এসছে, আর খুব সুন্দর লাগছেও, 3D একটা লুকস এসছে। ওভারঅল ব্যানারের যে লুকসটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে এসছে, ঠিক আছে? ওভারঅল ব্যানারের লুকস কিন্তু ধীরে ধীরে চলে এসছে, আর ব্যানারটা কিন্তু এখন দেখতে আরও বেশি সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগছে। আশা করি বুঝতে পারছো। আমি দেখে নিচ্ছি এখানে কোথাও কোনো প্রবলেম এমনি আছে কিনা, আই থিঙ্ক নেই। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানবো, একটাই কাজ বাকি আমাদের। এর সাইজ দেবো আমরা 50/26, 2 ইঞ্চি করে আমরা বড় করে নেব। দেন এর কালার আমরা দেবো হলুদ। হলুদ কালার দিয়ে আউটলাইন ফিনিশ করে একে শিফট পেজ ডাউন মারবো, নিচে চলে যাবে। আমরা দুটোকে সিলেক্ট করব, দেখে নাও। আমরা এখানে টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখো এখানে সিলেক্ট করে সি আর ই প্রেস করব, তো সেন্টার আর ইকুয়ালে আসবে। এবার আমরা এখানে কি করব, জুম করে দেখে নেব কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে তো আমাকে আবার ঠিক করতে হবে, বাট আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ।